তিন শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাতে যাবে না। এখন এই তিন শ্রেণীর মধ্যে অনেক মানুষ আছে যা হজ করে আসে, নামাজ পড়ে, দান সাদকা করে, এরপরে তিন শ্রেণীর মানুষের মধ্যে গণ্য তারা। এই জন্য রাসূল বললেন যে তিন শ্রেণীর মানুষ কখনোই তারা জান্নাতে যাবে না। এক নম্বরে হবে আদ-দাইসু, দায়ুস। এই দায়ুস শব্দটা কি? দায়ুস কারা? দায়ুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, ক্বালু ফামা দায়ুসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, দায়ুস কি জিনিস? এটা তো আমরা বুঝি না। রাসূল তখন বললেন, দায়ুস হলো ওই ব্যক্তি যার বিবি, তার মেয়ে অন্য পরপুরুষ তার বাড়িতে আসতেছে, যাচ্ছে, একসাথে বসে আড্ডা করতেছে, ঘোরাফেরা করতেছে, বাজারঘাট করতেছে, তারপরে মার্কেট করতেছে, তিনি কিচ্ছুই বলেন না। তার বিবি, তার মেয়ে এগুলো কাজগুলো করতেছে, সে কিছুই বলে না। যে পরপুরুষের সাথে কথাবার্তা বলতেছে, বাড়িতে অন্য পরপুরুষ যার সাথে বিয়ে দেওয়া জায়েজ, সেই পুরুষ আসতেছে, যাচ্ছে, একসাথে বসে গল্প করতেছে, একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে, এমন শ্রেণীর পুরুষ তার বিবি এবং মেয়েকে যদি কিছুই না বলে, তার কোনো আসে যায় না, তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি হলো দায়ুস। তাহলে দায়ুসের মধ্যে আমরা দেখা যায় যে কত শ্রেণীর মানুষ পড়ে যায়। আমার মা হোক, আমার বোন হোক, আমার বিবি হোক, দেখা যাচ্ছে বেপর্দাহীন হিসাবে চলতেছে, কোনো পরোয়া করি না। যেরকম ভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ যদি টাকা থাকে তাহলে টাকা থাকলে তার উপরে ফরজ, যাকাত যদি যাকাতের সমপরিমাণ মাল থাকে ফরজ, নামাজ, রোজা, হজ এরকম যে ইবাদতগুলো যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের জন্য পর্দা করাটা ফরজ করে দিয়েছে। রোজার থেকে কিঞ্চিত পরিমাণও কম নয়, নামাজের থেকে কিঞ্চিত পরিমাণও কম নয়। তো এই দায়ুসের ক্ষেত্রে যারা পড়ে যাবে, হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দায়ুসে গণ্য হবে এই মানুষগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কিন্তু এক বর্ণনায় আছে, যারা জান্নাতে যাবে 500 বছরের রাস্তা দূরত্ব থেকেই জান্নাতের সুঘ্রাণ তারা নাকে পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 500 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ জান্নাতে মানুষ পেতে থাকবে। কিন্তু যারা দায়ুসের কাতারে পড়বে, তার বোন, বিবি, মেয়ে, এদেরকে পর্দার কথা বলবে না, পর্দা মেনে চলাবে না, এই সমস্ত মানুষ তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 2 নম্বরে রাসূল বলেন, মিনান নিসাই ওয়া মুদমিনুল খামরি। 2 নম্বর হলো মিনান নিসাই ওয়ার রাজিলাতু মিনান নিসা। এমন কিছু মহিলা আছে যারা পুরুষের ভেষ ধরে, পুরুষের পোশাক পরিধান করে। এই শ্রেণীর মহিলা কখনোই তারা জান্নাতে যাবে না। আমাদের সমাজে দেখা যায়, তবে গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো খুব কম। গ্রামের মেয়েরা প্যান্ট শার্ট, গেঞ্জি, ট্রাউজার এগুলো পরে খুব কম। দিন দিন যত শিক্ষিত হচ্ছে তত ইসলামের মূর্খতা বেড়েই চলছে। মানুষ সুশিক্ষিত হচ্ছে কিন্তু ইসলামের দিকে অশিক্ষিত হচ্ছে। আগেকার মুরব্বী যারা ছিল, মহিলারা যারা ছিল, শুধু আলেম নয়, হুজুর নয়, যারা মসজিদে আসে নামাজ পড়ে যখন বাড়ি ফেরে, যদি টুপিওয়ালা কোনো মানুষ দেখে, হুজুর বলে কোনো কথা নয়, যদি টুপিওয়ালা কোনো মানুষ দেখে, তাহলে সেই মুরব্বী মহিলাগুলো তারা একেবারে ঝড়ের মধ্যে চলে যেত, মুখটাকে ঘুমটা মেরে ডেকে নিয়ে দেন। বর্তমান সমাজে যদি কোনো পরপুরুষ দেখে, তাহলে আরো ফ্যাশন বেড়ে যায়, আমাদের মেয়েদের, কন্যাদের বেড়ে যায়। সাবধান,
যে আমার আমল নামায় ইবাদত আছে, কিন্তু আমি যদি দায়ুসের খাতারে পড়ে যাই, আমার মেয়ে, আমার বোন, আমার ভাস্তি যদি এরকম বেপর্দায় চলতেছে, ওই মা বাপ অবশ্যই দায়ুসের কাতারে, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূল বললেন অর-রাজিলাতু মিনান নিসা, যে মহিলাগুলো পুরুষের পোশাক পরিধান করবে। অনেক মেয়েরা চুলগুলো কেটে পুরুষের চুলের সম পরিধান করে। ছেলে একজন জিন্সের প্যান্ট পরে, মেয়েও জিন্সের প্যান্ট পরে। আপনি আমি কেমন মা বাবা, আমার মেয়েটা প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, ও বালেগা হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক। এই প্রাপ্ত বয়স্ক অবস্থায় আমার আপনার সামনে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আমি কিছুই বলি না যে এটা বিধর্মীদের পোশাক, কেন তুমি পরলে, এই শাসন নাই। আরো মনে খুব ভাব লাগে যে আমার মেয়ে ফ্যাশন করতেছে। আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরতেছে, আপনার কোনো বাধা নাই, আপনি রেডি হয়ে যান। আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, যেই ব্যক্তি দাইস হবে সে জান্নাতে যাবে না। এই জন্য 2 নম্বর কথা ছিল যে যারা পুরুষের পোশাক পরিধান করবে, যে মহিলাগুলো, সে জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর রাসূল বলেন যে অমুদমিনুল খামরি, যারা মদ পান করার অভ্যাস তৈরি করে নেবে, মদ পান যারা করবে, রাসূল বলছেন তারা জান্নাতে যাবে না। তাহলে আলোচনা ছিল যে 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। 1 নম্বর ছিল যারা দায়ুস, নিজের স্ত্রী, নিজের বিবি, এদেরকে পর্দার কথা বলবে না, শরিয়ত অনুযায়ী চলবে না, এই মানুষগুলো দায়ুস হবে। 2 নম্বর ছিল যে মহিলাগুলো তার মেয়ের যে পোশাক, সেই পোশাক গ্রহণ না করে ছেলের পোশাক গ্রহণ করবে। 3 নম্বর যারা মদ্যপান করবে, এই সমস্ত 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে তারা যাবে না। রাসূল বলছেন লা ইয়াদখুলুল আবাদান, সে কখনোই জান্নাতে যেতে পারবে না।